ইসলাম প্রচার মিডিয়া। ইসলাম প্রচারের সাহায্য করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বড়দের অসম্মান করা। ইসলাম আমাদের শিখিয়েছে বড়দের সম্মান করতে, তাদের সামনে বিনয়ী হতে আর তাদের সাথে শ্রদ্ধার সাথে কথা বলতে। কিন্তু আজকে সমাজে অনেকেই বড়দের অবজ্ঞা করে, তাদেরকে সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু আপনি কি জানেন বড়দের সম্মান করা ইসলামে কত অসম্মান করা? বড়দেরকে অসম্মান করা ইসলামে কত বড় একটি গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের প্রতিপালক আদেশ দিয়েছেন তোমরা তার ইবাদত করবে এবং পিতামাতার সাথে সভ্য ব্যবহার করবে। তাদের একজন বা উভয়ের যদি তোমাদের কাছে বার্ধক্যে পৌঁছে যায় তবে তাদের উফ পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। এই আয়াতে আল্লাহ তাআলা এমনি উফ বলতেও নিষেধ করেছেন। আর এখানে বার্ধক্য বলতে বোঝানো হয়েছে যদি তোমার পিতামাতা তোমার কাছে অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তারপরেও তোমরা তার প্রতি উফ পরিমাণ শব্দ করো না। ভাবুন, যদি উফ পরিমাণ শব্দ বলতেও নিষেধ করেছেন, তাহলে আমরা যে পরিমাণে অপরাধ করি, আমরা যে পরিমাণে খারাপ ব্যবহার পিতামাতার সাথে করি, আমাদের কি হবে? এক হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না। কত বড় একটা হাদিস, একটু খেয়াল করবেন। সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের প্রতি সম্মান করে না। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে যে ব্যক্তি বড়দের সম্মান করে না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যায়। আর একটি ভয়ঙ্কর সতর্কবার্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। তাদের মতো একজন হলো যে নিজের পিতামাতার অবাধ্য। সহিহ হাদিস। কিয়ামতের দিন আল্লাহ যদি কারোর দিকে রহমতের দৃষ্টি না দেন তাহলে সেটাই সবচেয়ে বড় শাস্তি হবে। বড়দের অসম্মানের ফল হিসেবে ইসলামী আলেমরা বলেন, বড়দের অসম্মানের কারণে জীবনের বরকত কমে যায়, দোয়া কবুল হওয়া কঠিন হয়ে যায়, সমাজে অসম্মান করা হয়, সমাজের সম্মান নষ্ট হয়, আখিরাতে কঠিন শাস্তির আকাঙ্ক্ষা থাকে। বড়দের সম্মান করার ফজিলত সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোনো বয়োজ্যেষ্ঠ মুসলিমকে সম্মান করে আল্লাহ তার জন্য এমন এক কাউকে নির্ধারণ করেন যে তার বার্ধক্যকে সম্মান করবে। অর্থাৎ যদি আমার পিতামাতা বা অন্য কোনো বৃদ্ধ মানুষকে আমি সম্মান করি, আমার বৃদ্ধ বয়সেও আমাকেও মানুষ সম্মান করবে। প্রিয় ভাই বোনেরা, বড়দের সম্মান করা শুধু ইসলামিক বা সামাজিক শিক্ষা নয়, এটা ইসলামের গুরুত্বপূর্ণ আদেশ। তাই আমরা যেন পিতামাতাকে সম্মান করি, আলেমদের সম্মান করি, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করি। আল্লাহ আমাদের সকলকে বড়দের সম্মান করার তৌফিক দান করুন। আমিন।